আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোমাস ড্রিমস কিচেন। আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটি রেসিপি। আর তার জন্য লাগছে চিকেন, টক দই 150 গ্রাম, 10টা কাজু বাদাম, 10টা কিশমিশ, আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা চিনি টেস্টের জন্য। এটা আমি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নেব। 500 গ্রাম চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা যে যার স্বাদ মতোই দেবে। আর 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো অ্যাড করছি, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুনের চেয়ে একটু বেশি ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল স্পুনের একটু কম শাহি গরম মশলা, সাজিরে, সামরিচ, এলাচ আর জয়িত্রী আর অল্প জায়ফল একত্রে গুঁড়ো করে নিয়েছি। এবার টক দই, বাদাম আর কিশমিশ যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেটটা কম করে আধা ঘন্টা রাখতেই হবে। 1 ঘন্টা 2 ঘন্টা রাখা যায়, আরও ভালো হয়। তো ফ্রিজে রাখতে হবে। শীতের সময় 1 ঘন্টা বাইরে রাখলেও অসুবিধা নেই, কিন্তু গরমের সময় অবশ্যই মনে করে ফ্রিজে রেখো। টক দই আছে, নাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। ঠিক এইভাবে ঢাকা দিয়ে তারপরে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। মিনিমাম 20 মিনিট তো রাখতেই হবে। এবার কড়াই গরম করে এর মধ্যে আমি সরষের তেল অ্যাড করছি বেশ কিছুটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এটা আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ আর 1 টেবিল স্পুন চিনি একসাথে হাত দিয়ে মাখিয়ে তারপরে ভাজতে পারো, তা না হলে পরেও চিনিটা অ্যাড করে এইভাবে আমার মতো করে ভেজে নিতে পারো। ঠিক এইভাবে লাল হয়ে গেলে তারপরে তুলে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। একই তেলের মধ্যে আমি 2টো এলাচ থেঁতো করা, একটা শুকনো লঙ্কা, দারুচিনি একটু আর 3টে লবঙ্গ আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। ঝাল কেউ বেশি খেতে চাইলে শুকনো লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আমি একটাই রাখলাম। এবার ওই তেলের মধ্যে আরও একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল করে নেওয়ার পরে আমি 1 চামচ ঘি অ্যাড করছি। মাংসর পরিমাণটা বেশি হলে তখন সমস্ত মশলাটাও ঠিক বাড়িয়ে কমিয়ে নেবে। আমি আদা রসুন পেস্টটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আদা রসুন পেস্টও 1 টেবিল স্পুনেই রেখেছি। 500 গ্রাম মাংসে এই পরিমাণগুলো আমি রেখেছি। সেগুলো তোমরা মাংসের পরিমাণ বাড়ালে এই মশলার পরিমাণগুলো বাড়িয়ে নেবে। মাংসের পরিমাণ কম হলে মশলাটাকেও কমিয়ে বাড়িয়ে নেবে। আমি এবার মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য মাংসটা ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পর খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো চিকেনের যে নিজস্ব পানি সেটা কিন্তু ছেড়ে গেছে, সেটা বেরিয়ে এসেছে। আবারও আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ পানি ছেড়েছে চিকেন থেকে। এই পানি থেকেই চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে, চিকেনটা কষানো হয়ে যাবে। তারপরে পানি লাগলে অল্পটা কিছু অ্যাড করব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিলাম। কাঁচা লঙ্কা আমি মুখটা চিড়িনি, এর ফ্লেভারটা ভালো হয়। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
10 মিনিট পর খুলে দেখাচ্ছি। দেখো এই পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এবার এই পানিটার মধ্যে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই, মাঝারি আঁচে রেখেই কষাতে হবে। তা না হলে গ্যাসের ফ্লেমটা জোরে থাকলে তলা থেকে ধরে যাবে, পুড়ে যেতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে যখন তেল ছেড়ে গেছে, ঠিক এই রকম পজিশান, মশলা আলাদা হবে, তেলটা আলাদা ছেড়ে যাবে, সেই পজিশানে আসলেই বুঝে যাবে যে মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। এবার প্রয়োজন হলে কিছুটা পানি অ্যাড করবে। আমি অল্প কিছুটা পানি অ্যাড করলাম। আবারও ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। খুবই সিম্পলভাবেই দেখালাম, খুবই সিম্পল পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করলাম। আর এইভাবেই নাড়াচাড়া করবে, তাহলে মাংস ছেড়ে যাবে না। প্রায় 5-6 মিনিট পরে আবারও ঢাকা খুলে এর মধ্যে আমি বেরেস্তাটা, আগে থেকে করে রাখা বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। আমার দই চিকেন রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ চিকেন দই আমার অলমোস্ট রেডি। আমি সার্ভিং বোলের মধ্যেও নিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করো। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও। খুদা হাফেজ, সবাই ভালো থাকো।